হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি রুম উইথ পর্ণা। আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি গতকালের হয়ে যাওয়া যে মাদ্রাসা বোর্ডের 7th SLST আছে তার ক্লাস 9 এবং 10-এর বাংলা বিষয়ের ওপরে যে পরীক্ষাটি হয়েছিল সেই প্রশ্নের এক্সপেক্টেড আনসারগুলো নিয়ে। ঠিক আছে, আমি আবারও বললাম বাংলা বিষয়ের এক্সপেক্টেড আনসার নিয়ে। এবার আপনারা অনেকেই আমাকে এটা জিজ্ঞাসা করবেন হয়তো যে আমি যেহেতু এডুকেশন বিষয়ের ওপরে নেট সেটের ভিডিও বানাই, তো হঠাৎ করে আজকে আমি বাংলার কেন ভিডিও বানাচ্ছি। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি বাংলা নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে। তো বাংলা আমার মেন বিষয়। তারপরে আমি বিএড করি এবং তারপরে আমি এমএড করি। ঠিক আছে, বর্তমানে আমি পিএইচডি করছি, সেটা এডুকেশনে করছি। আর এডুকেশনে নেট সেট হয়েছে, তো সেই জন্য এডুকেশনটা আমি ভিডিও দিই এডুকেশন বিষয়ের উপরে। তো এটার সাথে সাথে আমি বাংলা বিষয় নিয়েও এখন ভিডিও দেব বা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবারে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি একেবারে প্রশ্নে। ঠিক আছে, এটা হচ্ছে সিরিজ বি সিরিজের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এখানে সবগুলো প্রশ্নই থাকবে, আপনারা একটু ধৈর্য ধরে দেখলে পরে আনসারগুলো বুঝতে পেরে যাবেন। আচ্ছা, বাঁধনহারা উপন্যাসটির লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, বিদ্যাপতি জয়দেব প্রবন্ধটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ডি, অপশান ডি। আচ্ছা, শুদ্ধ বানান এটা তো সবাই জানেন, দয় হস্যু গয় ফাকার পয় হস্যু বর্গীর জয়কার। দুর্গাপুজো, গীতাঞ্জলি, গয় দীর্ঘি তয়াকার ইয় বর্গীর জয় লয় হস্যি, অর্থাৎ অপশান এ। বাংলায় কম্পিত ধ্বনি কোনটা? কম্পিত মানে যেটা কেঁপে কেঁপে উচ্চারণ করা হয়, অবশ্যই বয়শূন্য র, অপশান এ। হ্যাঁ, যতবার আমরা র উচ্চারণ করি ততবার র র, এই যে র এর কোনো এন্ড নেই, শেষ নেই, তা এটা কম্পিত ধ্বনি, কারণ এটা কেঁপে কেঁপে উচ্চারণ হয়। এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক্স গ্রন্থটির প্রণেতা কে ছিলেন? চার্লস হকেট। এগুলো প্লেন আপনারা যদি গুগল সার্চ করেন আপনারা আনসার পেয়ে যাবেন। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। হ্যাঁ, এ। এটার পরে রূপের পাথরে আঁখি ডুবাইয়া রহিল, পদটির রচয়িতা হলেন, এটা জ্ঞানদাসের একটা পদ। ঠিক আছে, হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এটা ড্যানিয়েল জোন্সের লেখা একটা গ্রন্থ। আচ্ছা, সৈয়দ আলাওল এর ষষ্ঠতম এবং শেষ রচনার নাম হলো সেকেন্দারনামা। এটা এসেছে আরাকান রাজসভা থেকে। ঠিক আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান রাজসভাতে দৌলত কাজী সৈয়দ আলাওলের লেখা শেষ রচনাটা এসেছে। ঠিক আছে, আচ্ছা এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। প্রতিবার দাড়ির নিক্ষেপে শোনা যায়, এটা হচ্ছে স্রোতের বিদ্রূপ। সি হবে, অপশান সি। আচ্ছা, মোহাম্মদ জয়সির পদুমাবত কাব্য, এটা ফার্সিতে তো লেখা নয়, সংস্কৃত উর্দুতেও না, তো আমার মত অনুসারে এটা অপশান ডি। ঠিক আছে, আমরা কবিতাতে ড্যাশ মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, মানে শূন্যস্থান পূরণ, অবশ্যই এটা কি হবে না, মন্বন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি, তাই এটা অপশান বি হচ্ছে। আচ্ছা, রবীন্দ্রনাথের কোন নাটকে ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায়? এটাও সবাই জানে আর কি, রাজা ও রানী। আচ্ছা, ব্যাকরণ কৌমুদী, এটা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। কে রচনা করেন? এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল, কখন ফুল দুলছে? সন্ধ্যার বাতাসে ফুল দুলছে। ঠিক আছে, অপশান এ হবে এটা। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, উক্তিটি কে করেন? এটা কাশীনাথ ড্রাইভার করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে অপশান এ। তারপরেরটা বেগম রোকেয়ার মতিচুর, এটা কি ধরনের সংগ্রহ, মানে প্রবন্ধ সংগ্রহ। ঠিক আছে, এটা যদি বেগম রোকেয়ার কেউ আত্মজীবনী পড়েন তাহলে এখানে দেখতে পাবেন যে এটা একটা প্রবন্ধ সংগ্রহ। ঠিক আছে, গন্ধর্ব নারায়ণ মিত্র, এটা কার ছদ্মনাম ছিল? দীনবন্ধু মিত্রের ছদ্মনাম ছিল। শতরঞ্জ কে খিলাড়ির লেখক হলেন মুন্সি প্রেমচাঁদ, এটা হিন্দি সাহিত্য থেকে এটা দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে কিন্তু বিদেশি সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন এসেছে, মানে ইংরেজি সাহিত্য থেকেও এসেছে, সংস্কৃত থেকে এসেছে, হিন্দি থেকে এসেছে, তো এটার থেকে বোঝা যাচ্ছে যে এগুলোও ভালো করে দেখতে হবে আর কি। আচ্ছা, জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয়ে আমার চড়া, এই উদ্ধৃত অংশের কবিকে? উদ্ধৃত অংশের কবি হলেন বিষ্ণু দে। যার পোশাকি নাম স্টাইলাস, তাহলে স্টাইলাস কাকে বলা হয়? এখানে ব্রোঞ্জের শলাকা হবে, অপশান ডি। আচ্ছা, বসন্ত সেনা, এই যে সেই আবার সংস্কৃত সাহিত্য, দেখুন বসন্ত সেনার সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র, এটা মৃচ্ছকটিক। হ্যাঁ, আচ্ছা, 100 বছরের নিঃসঙ্গতা, এই গ্রন্থের লেখককে? এটা হচ্ছে বি, গ্রাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ঠিক আছে, প্রফেসর শঙ্কুর ডায়েরিতে যে প্রাণীটি ডায়েরি খেয়ে নিয়েছিল? ঠিক আছে, পিঁপড়ে হবে, কারণ পিঁপড়ে কোনো কিছুতেই মরেনি। হ্যাঁ, আচ্ছা, একটি যোগ ও রূঢ় শব্দের উদাহরণ কোনটা? জলদ। সি।
কোনির পিতা কি কারণে মারা গিয়েছিল? টিবি হয়েছিল বলে মারা গিয়েছিল। পিতলের চেয়ে হালকা ধাতু হলো অ্যালুমিনিয়াম। ঠিক আছে। কোনি গল্পে লীলাবতী টেলারিংয়ের শপের নাম কি ছিল? প্রজাপতি। আচ্ছা, আমি কি হেরিলাম নিশি স্বপনে, পদটির কবি কে? পদটির কবি এখানে কমলাকান্ত ভট্টাচার্য। এরকম অনেক লাইন দিয়ে মানে অনেকগুলো এরকম প্রশ্ন আছে, এই এই উক্তিটি কে করেছেন, এই টাইপের। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথম প্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ, অপশান বি। আচ্ছা, দুহিল দুধু কি বেন্টে জামুয়া, এই অংশটা চর্যাপদ থেকে তো নেওয়া হয়েছে, সবাই জানেন। তো এই অংশটা কে লিখেছে? ঢেনঢন পাদ। হ্যাঁ, অপশান বি। অন্তমধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন কি? অন্নদামঙ্গল কাব্য। এটা নতুন করে বলার কিছু নেই, আমরা জানি যে আদি যে কাল ছিল, সেই আদিকালের মধ্যে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন এগুলো ঢুকে যাচ্ছে। তো মধ্যযুগ যখন শুরু হয়, মধ্যযুগে শুরু হওয়ার পরে মানে একেবারে শেষের দিকে এই অন্নদামঙ্গল কাব্য কিন্তু রচনা করা হয়। তো অন্ত মধ্য এই পর্যায়ে অন্নদামঙ্গল কাব্যই হবে। আচ্ছা, শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গিয়েছিল কোথায়? এটা শচীতীর্থে, আবার সংস্কৃত সাহিত্য থেকে এসেছে। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। পবিত্র গ্রন্থ এখানে কোনটা? এটা হলো কোরআন। আচ্ছা, ইতালি ও সিসিলির মাঝখানে যে প্রণালী বিদ্যমান, এটা কি প্রণালী হবে? মেসিনা প্রণালী। মন্ত্রে সাধন কিংবা শরীর পাতন, এই উদ্ধৃতি কোন কাব্যে পাওয়া যায়? অন্নদামঙ্গল কাব্যে এটা পাওয়া যায়। দৌলত কাজীর কাব্যের সম্পূরণ কাল কোনটা? 1659, অপশান বি। ফাউন্টেন পেনের নাম আগে কি ছিল? রিজার্ভার কলম। ঠিক আছে, এটা হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা, ক্ষিতিশ দাস স্ত্রীর নাম কি ছিল? লীলাবতী। অনেকগুলো এই অপশান এ হবে। হ্যাঁ, লীলাবতী। অনেকগুলো কোনি থেকে দিয়েছে, প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে প্রচুর প্রশ্ন আছে। আচ্ছা, মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়নের ফের কোনি, দেখুন এখানে রমা যোশী হবে। হ্যাঁ। আরগাসের চশমার পাওয়ার কত? -20। এটাও অনেকে এটা নিয়ে ডাউটে ছিল আর কি। সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম, এটাও সবাই পারবেন, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ সি, অপশান সি হবে। ঘনরাম চক্রবর্তীর কাব্য রচনা শেষ হয় কত সালে? 1711 সালে। হ্যাঁ, ডি হবে এটা। প্রমথ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ত্রিজামা সংকলনের রচয়িতাকে? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। আচ্ছা, জাপানি জার্নাল, এটার সাথে অনেকে জাপান যাত্রার ডায়েরি, এটা গোলাবেন না। জাপানি জার্নাল আলাদা, জাপান যাত্রার ডায়েরি আলাদা। জাপান যাত্রার ডায়েরি রবীন্দ্রনাথের, আর জাপানি জার্নাল বুদ্ধদেব বসুর। হ্যাঁ, এটা বুদ্ধদেব বসু হবে। স্ত্রীর চরিত্র নেই এরকম রবীন্দ্রনাথের নাটক বৈকুণ্ঠের খাতা। ঠিক আছে। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ কোন গ্রন্থ উৎসর্গ করেছিল? বসন্ত। দেশাত্মবোধক গান সারে জাহাসে আচ্ছা, এটা কে লিখেছেন? ইকবাল। ঠিক আছে। কোরিওলেনাস, হ্যাঁ, এই গ্রন্থের রচয়িতা শেক্সপিয়ার। কৃত্তিবাসের পিতামাতার নাম কি ছিল? বনমালী এবং মালিনী। রোহসেন, ফের সংস্কৃত সাহিত্য, রোহসেন কোন গ্রন্থের চরিত্র? এটা মৃচ্ছকটিক। আচ্ছা, গধিকা রাক্ষাচি বান্ধি দিয়া জাল ধরা, রাক্ষাচি এটা কি? এটা হচ্ছে সরসঙ্গতি। আচ্ছা, কাল রজনীতে ঝড় হয়ে গেছে রজনীগন্ধা বনে, এটা কে, কার উক্তি এটা? তাহলে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। ধোসা কোন ভাষা বংশ থেকে মানে এসেছে? এটা দ্রাবিড় ভাষা বংশ থেকে এসেছে। আমরা বোচকা নামিয়ে একটা গাছের তলায় সবাই বসলাম। হ্যাঁ, এটা কোন গাছের তলায় বসলো? কুল গাছের তলায় বসলো। আচ্ছা, এটার পরে চলে যাই, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমায়, এটা তো অবশ্যই বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ থেকে নেওয়া হয়েছে এবং কার সম্পর্কে বলা হয়েছে? এটা ইন্দ্রজিতের সম্পর্কে কিন্তু এটা বলা হয়েছে। রাধারানী কোথায় হ্রদ দেখতে গেছিল? এটাও রাধারানী গল্প থেকে নেওয়া, এটা তো মাহেশে হবে, উত্তর সবাই জানেন এটা। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, কথাটি কে বলেছেন? এটা বীরেন্দ্র চট্টোপাধ্যায় কথাটা বলেছেন। বাস্কির জনগোষ্ঠী কোথায় দেখা যায়? এটা রাশিয়া হবে। হ্যাঁ। উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা কোন ভাষার সাথে? অবশ্যই এটা আরবি ভাষার সাথে মূল সুর বাঁধা। কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারিনি, কে ভুলতে পারিনি? এখানে এশা। তপনের মেসোমশাই পেশাগত দিক থেকে কে ছিলেন? না, একজন অধ্যাপক ছিলেন। ঠিক আছে। আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় কতবার এই আয় আরো বেঁধে বেঁধে থাকি এই কথাটা ব্যবহার হয়েছে? 2 বার। ঠিক আছে। শৈলজানন্দ ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে? এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হবে।
পরশমণি পদটি চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক পদ? 42। অপশান বি। আমরা আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি দায়ী। এটা হচ্ছে নেওয়া হলো প্রফেসর শঙ্কু এবং আশ্চর্য পুতুল থেকে নেওয়া হয়েছে। অপশান বি হবে। ঠিক আছে। মহাকাশের দূতে কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন? উইলহেলেম ক্রোল। ঠিক আছে, ডি হবে অপশান। বিদ্যাপতির কীর্তিলতা লেখা হয়েছে কোন ভাষায়? এটা অবহট হবে। অপশান সি। ঠিক আছে। শ্রীরাম পাঁচালীর মূল রস কি? এটা হচ্ছে করুণ রস। আচ্ছা, সতী ময়নার 12 মাসি কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে? এটা হচ্ছে আষাঢ় মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা? আচ্ছা, এই জায়গাটায় আমি বলি, এখানে ডাউটের বিষয় কি? বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন, কিন্তু এখানে বঙ্গদর্শন অপশানে নেই। হিতবাদী, যুগবাণী, ভারতী সাধনা রয়েছে। এবার ভারতী পত্রিকায় ওনার একটি সমালোচনা প্রকাশিত হয়েছিল, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে এটার উত্তর ভারতী হতে পারে। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা, এটা সবাই জানেন অবশ্যই, শেষের কবিতা একটা উপন্যাস। আচ্ছা, যারে কাগজের নৌকা কাব্যের কবি কে? সুভাষ মুখোপাধ্যায়। গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে কে নিয়ে আসেন? অর্ধেন্দু শেখর মুস্তাফি। আচ্ছা, বিজয় তেন্ডুলকরের দাঙ্গা নিয়ে লেখা নাটকটির কী নাম ছিল? গিধারে। কোন ভাষার সাহিত্যিক অমৃত প্রীতম? পাঞ্জাবি ভাষার সাহিত্যিক হলেন অমৃত প্রীতম। আচ্ছা, কোন রচনার মাধ্যমে এলিয়টের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল? দ্য রক। অপশান এ। গোপীনাথ মহন্তের প্রথম উপন্যাস কি ছিল? মন গহিরার চষা। অপশান ডি। ঠিক আছে। তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? গণদেবতা লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। সংহার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে? সংস্কৃত উপসর্গ। ঠিক আছে। অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তাকে বলে পিনায়ন। সি। অপশান সি। জেদালু এটা কি ধরনের একটা শব্দ? জোর কলম। দুটো শব্দকে জোর করে মানে দুটো শব্দকে যুক্ত করে তৈরি হয়েছে জেদালু। ঠিক আছে। তো এটা একটা জোর কলম শব্দ। আচ্ছা, জাজ্জল্যমানের প্রত্যয় কি? জল যুক্ত যত যুক্ত সানুজ। ঠিক আছে। অপশান সি হবে। সন্দেশ, সংবাদ, মিষ্টান্ন এই শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? এটা অর্থ সংকুচিত হয়ে যাচ্ছে, তো অর্থ সংকোচ হবে এটা। বেগম রোকেয়ার যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন এটা হলো মহিলা পত্রিকার সাথে যুক্ত ছিলেন। দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা, এটা তো সবাই জানেন, মাইকেল মধুসূদন দত্ত। অপশান বি। ব্যথার বাসী কবিতাটির মূল কাব্যগ্রন্থ নকশি কাঁথার মাঠ। ঠিক আছে। আচ্ছা, লাস্ট প্রশ্ন হচ্ছে প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি? সাবিরিদ খান। ঠিক আছে। অপশান এ। তো এইগুলো আমি সব যে অ্যান্সারগুলো বললাম এগুলো এক্সপেক্টেড আনসার কি তো অফিসিয়ালি আপনারা পেয়েই যাবেন কিছুদিনের মধ্যে। তো আরেকটা জিনিস যেটা এখানে জিজ্ঞাসা অনেকেই করেছেন সেটা হচ্ছে কাট অফ কী বা কেমন যেতে পারে, তো সেটাও আমি এখানে একটু বলে দিই। যেহেতু এখানে নেগেটিভ মার্কস রয়েছে অতএব সকলেই কিন্তু 90টার মধ্যে 90টা আনসার করবে না, ম্যাক্সিমামই করবে না, কারণ করাটা কখনো এটা মানে কি বলবো বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এখানে দুটো ভুল হলে পরে 1 নাম্বার করে মাইনাস চলে যাচ্ছে। তো এখানে কিন্তু নাম্বারের কাট অফটা খুব যে বেশি হাই উঠবে সেটা কিন্তু না, তবে কোশ্চেনের যে কাঠিন্য মান সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কোশ্চেন খুব কঠিন যে হয়েছে তা না, আবার ভীষণই সহজ হয়েছে সেরকমও না, মোটামুটি আমি বলবো মডারেট লেভেলের কোশ্চেন আছে এই 9-10-এর জন্য। তো সেই ক্ষেত্রে আমি 70 থেকে 75 এইটা কাট অফ থাকতে পারে। ঠিক আছে, এটা আপনারা আশা করুন। হ্যাঁ, 90-এর মধ্যে 70 থেকে 75 কাট অফ থাকতে পারে বাংলা এই SLST 9-10-এর জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।